আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। তো অনেকে আছে ড্রাইভ প্যাকেজ বিক্রি করে ইনকাম করতে চান। তো যারা ড্রাইভ প্যাকেজ বিক্রি করে ইনকাম করতে চান তারা চাইলে আমাদের কাছ থেকে এই ধরনের অ্যাপ্লিকেশন বানিয়ে নিয়ে ড্রাইভ প্যাকেজ দিয়ে বিক্রি করে ইনকাম করতে পারেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো আমাদের এই অ্যাপ্লিকেশনে কীভাবে ড্রাইভ প্যাকেজ অ্যাড করতে হয়, কীভাবে অর্ডার করতে হয়, কীভাবে অ্যাডমিন প্ল্যানে সাকসেস করতে হয়, মানে একটি অ্যাপ্লিকেশন কীভাবে পরিচালনা করতে হয় সকল কিছু আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো। তো যাদের এই ধরনের এপিআই সার্ভার লাগবে তারা অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের এপিআই সার্ভার কিন্তু বানিয়ে দেবেন। অনেকেই প্রশ্ন করেন ভাই এপিআই সার্ভারটা মানে কি? এপিআই সার্ভার কি? ভাই আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের এপিআই সার্ভারটা একটু ভালো মতন বুঝাই দিই, তারপর ড্রাইভ প্যাকেজের সম্পর্কে যাই। এপিআই সার্ভারটা হচ্ছে আমাদের সেম সার্ভারের সাপোর্ট নিয়ে আপনাদের এপিআই সার্ভার হবে। কীরকম? আমার এই রিচার্জটা যাওয়ার জন্য কিন্তু রিটেলার সিম প্রয়োজন হয়। তো রিটেলার সিমের মাধ্যমে রিচার্জটা যায়। আমাদের ইমরান টেলিকম নামে একটি সিম সার্ভার আছে, ওখান থেকে আমরা এপিআই দেবো। ওই এপিআইতে যদি আপনারা অ্যাডমিন প্ল্যানে সেট করে রাখেন আর এপিআইতে যদি ব্যালেন্স রাখেন, ব্যালেন্স রাখলে অটোমেটিক রিচার্জটা চলে যাবে। এখান থেকে আমরা হাজারকে ভালো পরিমাণ কমিশন দিতে আসি। রিচার্জটা যাবে 1 থেকে 2 সেকেন্ডের ভিতরে রিচার্জ যাবে, যদি রিচার্জ করার সাথে সাথে। পরবর্তী যদি আপনার ভিডিওটা দেখেন, পরবর্তী পার্টের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে অটো রিচার্জটা করতে হয়, কীভাবে এপিআইটা অ্যাডমিন প্ল্যানে বসাতে, কীভাবে রিচার্জ করে সকল কিছু দেখিয়ে দেবো। একদম প্রুফ সহ সকল কিছু দেখাবো কত সেকেন্ডের ভিতর রিচার্জটা সাকসেস হয়েছে। তো এখন আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আমাদের ড্রাইভ প্যাকেজটা কীভাবে অ্যাড করতে হয়, ড্রাইভ প্যাকেজ কীভাবে ইনকাম করতে হয়। তো আমরা ফার্স্টে কী করবো, অ্যাডমিন প্ল্যানে যাব। আমাদের যে অ্যাডমিন প্ল্যান দিয়েছে ওই অ্যাডমিন প্ল্যানটা ওপেন করব। অ্যাডমিন প্ল্যানটা ওপেন করার পর এই যে 3 নম্বর অপশনে আছে অফার অ্যাড, অফার অ্যাডের উপরে এখান থেকে আপনার 6টা অপারেটরে কিন্তু অ্যাড করতে পারবেন অফার। এখানে আছে গ্রামীণ, রবি, বাঙালি, এয়ারটেল, টেলিটক, স্কুটি। যে কোনো সিমের জন্য কিন্তু আপনারা অফার অ্যাড করতে পারেন। আর এখান থেকে কিন্তু আনলিমিটেড অফার অ্যাড করতে পারেন। তো অফার অ্যাড করার জন্য নিচে আছে একটা প্লাস আইকন, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করব, ফার্স্ট লিখবেন টাইটেল। টাইটেলটা কি? অফারের জিনিসটা লিখবেন। এখান থেকে আমি অফারটা লিখব 20 জিবি ইন্টারনেট, 20 জিবি 100 মিনিট। এটা আমি উদাহরণ সব লিখি, এটা আসলে আছে কিনা তার নিজেও জানি না, আমি এমনিতে একটা লিখি আপনাদের বোঝানোর জন্য। এখান থেকে আমি প্রাইস দেব 300 টাকা দেব। 300 টাকায় এই 20 জিবি ইন্টারনেটটা পাইবে। অফারের টাইম, অফারটা কতদিন থাকবে এই টাইম, আমি অফারটা 1 মাস টাইম দিই। এটা রেগুলার প্রাইস কত টাকা চলে, ধরেন আমি এটাই বিক্রি করতেছি 300 টাকা, এটা রেগুলার প্রাইস চলে 320 টাকা। তাহলে সেই ডিসকাউন্ট কত টাকা পাইতেছে? 20 টাকা। কারণ রেগুলার প্রাইস চলতেছে 320 টাকা, আমি তারে দিতেছি 300 টাকা, তারে ডিসকাউন্ট চলে 20 টাকা। এখান থেকে সেলের ডিপ্রেশন আছে, মানে এখান থেকে জেলা ভিত্তিক আপনার অফারগুলো অ্যাড করতে পারেন। এইটা আমি একটু পর বোঝাই। এই অপশনটা অনেকে আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন নিয়ে একটু নার্ভাস ফিল করে, অনেকে এলোমেলো করে ফেলে। এইটা যদি আপনার মনোযোগ দিয়ে আমাদের ভিডিওটা যদি আপনারা দেখেন, স্কিপ না করে যদি ভিডিওটা ফুল কন্টিনিউ করেন, সকল কিছু বুঝতে পারবেন। আমাদের প্রতিটা ভিডিও একটু লং হয়, আমরা চেষ্টা করি সকল কিছু আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার। কারণ আমাদের কথা হচ্ছে আপনারা একটি ভিডিও দেখবেন, ভিডিওটা আগামাথা কিছু বুঝবেন না, তাহলে তো ওই ভিডিওটা আমাদের বানানোর কোনো স্বার্থ হয় না। আমরা চেষ্টা করি একটু লং ভিডিও বানাবো, আপনাদের এটা যে সকল কিছু সুন্দর মতন ক্লিয়ার করে দেওয়ার। তো এখান থেকে আমরা এটা আপাতত সিলেক্ট করতেছি না, আমরা কি করব, এই অফারটা অল বাংলাদেশের জন্য অ্যাড করব। আমরা অল বাংলাদেশের জন্য অ্যাড করলে এখানে কোনো জেলার এটা সিলেক্ট করব না। এখানে অনেকগুলো জেলা আছে, ঢাকা, চিটাগাং, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ। এখানে কিন্তু অনেকগুলো জেলা আছে, এগুলো কিন্তু আমরা কোনোটাই সিলেক্ট করলাম না, কারণ আমি অফারটা অল বাংলাদেশের জন্য অ্যাড করতেছি। আর অল বাংলাদেশের জন্য অ্যাড করলে এখানে কোনোটাই সিলেক্ট করার দরকার নেই। এখন হচ্ছে আমরা অফারটা কোন সিমের জন্য অ্যাড করব, বাঙালি, গ্রামীণ, রবি, কোনটার জন্য? তো আমি গ্রামীণ জন্য অফারটা অ্যাড করব। তো গ্রামীণ সিলেক্ট করলাম। গ্রামীণ সিলেক্ট করার পর আমরা কি করব, অ্যাডের উপরে ক্লিক করব। অ্যাডের উপরে ক্লিক করব, দেখেন অ্যাড সাকসেসফুল হয়েছে, আমরা এখান থেকে ক্যান্সেল করে দেবো। ক্যান্সেল করার সাথে সাথে এখানে যদি আমি গ্রামীণের উপরে ক্লিক করি, অফারটা কিন্তু অ্যাড হয়ে গেছে অল বাংলাদেশের জন্য। আর এই অফারটা যখন আমি অ্যাড করছি, সাথে সাথে আমার অ্যাপ্লিকেশনের যত ক্লায়েন্ট আছে সকল ক্লায়েন্টের কাছে কিন্তু নোটিফিকেশনটা চলে যাবে আমার এই অ্যাপ্লিকেশনে কিন্তু একটা অফার অ্যাড করেছে এটা। আর নোটিফিকেশনটা কীরকম যাবে ওইটা একটু আপনাদের দেখাই। দেখেন এখানে কিন্তু একটা নোটিফিকেশন চলে এসেছে যে 20 জিবি ইন্টারনেট 100 মিনিট 300 টাকায় 30 দিন মিনিট অফারটি জিপিতে অল বাংলাদেশের। তো আমি যদি এখন আমাদের ইউজার অ্যাপ্লিকেশনে আসি, আসার পর ড্রাইভ প্যাকেজের উপরে যদি ক্লিক করি, এখানে ক্লিক করার এখানে কিন্তু গ্রামীণ এই অফারটা শো করতেছে 20 জিবি ইন্টারনেট 100 মিনিট 300 টাকায় 30 দিন মেয়াদ, ডিসকাউন্ট 20 টাকা, রেগুলার প্রাইস 320 টাকা। যেভাবে যে সিস্টেমে আমরা অফারটা অ্যাড করছি সেম ওই সিস্টেম আছে।
আমি যদি আমাদের মেইন ব্যালেন্সের টাকাটা একটু দেখাই, দেখেন আমাদের মেইন ব্যালেন্সের টাকা আছে 500 টাকা। এখন আমি এই অফারটা অর্ডার করে দেখাবো। অর্ডার করার জন্য ড্রাইভ প্যাকেজের উপরে ক্লিক করি। ক্লিক করার পর এই অফারটা অর্ডার করবো, এটার উপরে ক্লিক করি। এটার উপরে ক্লিক করার পর আমরা যে নাম্বারে অফারটা নেব ওই নাম্বারটা এখানে বসাবো। তো নাম্বারটা বসানোর পর আমরা কী করব, সাবমিট অর্ডার উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু অ্যাডমিন প্ল্যানে একটা নোটিফিকেশন চলে যাবে আর এখান থেকে সাকসেস লেখা আসবে। নেক্সটে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু একটা নোটিফিকেশন চলে এসেছে যে আমি অফারটা অর্ডার করছি, এই নোটিফিকেশনটা। আর অ্যাডমিন প্ল্যানে কিন্তু একটা শব্দ নোটিফিকেশন চলে আসার সাথে সাথে অ্যাপ্লিকেশনে যদি আপনার অ্যাডমিন প্ল্যানের নোটিফিকেশন না আসে, কিন্তু আপনি বুঝতে পারবেন না যে অফারটা কে অর্ডার করলো, কখন করলো, এটা কিন্তু অনেকে বুঝতে পারে না। এই জন্য আমাদের অ্যাপ্লিকেশনে এই নোটিফিকেশন সিস্টেমটা অ্যাড করা হয়েছে, জানি আপনারা যদি অ্যাডমিন প্ল্যান না ঢুকেও থাকেন তাহলে পর আপনাকে নোটিফিকেশন দেবে, আপনি নোটিফিকেশন দেখে অ্যালার্ট হয়ে তার সাথে সাথে ইউজারকে অফারটা দিতে পারেন। আমি যেই মাত্র অর্ডারটা করছি, অফারটার প্রাইস ছিল কত টাকা, এখানে দেখেন 300 টাকা ছিল। আমার ব্যালেন্সের টাকা ছিল 500 টাকা, 300 টাকা কিন্তু কেটে নিয়েছে। আমি যে অর্ডারটা করছি এটা সাকসেস হয়েছে নাকি ক্যান্সেল হয়েছে, এটা অর্ডার হিস্ট্রি দেখার জন্য আমরা কী করবো, অর্ডারে আসবো, অর্ডার হিস্ট্রি আসার অফারে আসবো। এখানে দেখেন এটা কিন্তু এখনও পেন্ডিংয়ে পড়ে রয়েছে। আমি যে অর্ডারটা করছি এটা কিন্তু এখন পেন্ডিং পড়ে রয়েছে। এটা সাকসেস করার জন্য আমরা কী করবো, অ্যাডমিন প্ল্যানে যাব। অ্যাডমিন প্ল্যানে আসার পর এখান থেকে এই ড্রাইভের উপরে ক্লিক করব। এখানে কিন্তু অফারটা শো করতেছে। এখন এই ড্রাইভ অফারটা আপনারা কিভাবে সাকসেস করবেন বা এই ড্রাইভ অফারটা থেকে আপনাদের মেন কীভাবে ইনকামটা হবে আমি আপনাদের বলি। এই অফারটার দাম হচ্ছে ধরেন 300 টাকা। এই অফারটা তো আপনারা কোনো না কোনো মাধ্যম দেখে সাজাইছে। ধরেন আপনারা যদি আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন বানাই নেন, আমরা একটা হাউজের অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করে দেবো। ওখান থেকে আপনারা কম টাকা অফারগুলো দেখে আপনি অ্যাপসে সাজাইবেন। এখানে ধরেন এই যে 300 টাকা অফারটা, এটা হাউজে চলতেছে ধরেন 290 টাকা, আপনি সাজাইছেন 300 টাকা। তো মাঝখান থেকে আপনার লাভ হইতে আছে কত, 10 টাকা। আপনি কি করবেন, এই নাম্বারটা এখন ডাবল ক্লিক করে নাম্বারটা কপি করবেন। নাম্বারটা কপি করে তারপর হাউজের অ্যাডমিনকে দেবেন। হাউজের অ্যাডমিনকে দিলে সে কী করবে, 290 টাকা অফারটা দিয়ে দেবে। হাউজের অ্যাডমিনকে 290 টাকা আপনি পে করবেন। আর এখান থেকে সে কিন্তু আপনার ইউজার কিন্তু অর্ডার করছে 300 টাকা, মাঝখান থেকে কিন্তু আপনার 10 টাকা থাকতেছে লাভ। এইভাবে এই অফার বিক্রি করে আপনারা লাভ করতে পারেন। এখন কী করব, ধরেন হাউজের অ্যাডমিন অফারটা দিয়ে দিয়েছে, আমাকে জানাইছে, আমরা কি করব, সাকসেসের উপরে ক্লিক করব। সাকসেসের উপরে ক্লিক করার সাথে সাথে ওই ক্লায়েন্টের কাছে কিন্তু আবার নোটিফিকেশন চলে যাবে যে অফারটা সাকসেস হয়েছে। দেখেন আপনার মোবাইলের যে রিচার্জের অর্ডারটা সাকসেস করা হয়েছে, আপনি আমাদের অ্যাপ্লিকেশনটা ব্যবহার করার জন্য অসংখ্য ধন্যবাদ, এটা কিন্তু লেখা আছে। আমি যে এটা অর্ডারটা সাকসেস করছি, আমি অ্যাডমিন এটার হিস্ট্রি দেখার জন্য এই সাকসেস অর্ডার এখানে ক্লিক করলে এটা কিন্তু এখানে দেখতে পারবো যে এটা সাকসেস হয়ে গেছে। এখন যদি আমি ইউজার অ্যাপ্লিকেশনে যাই, ইউজার অ্যাপ্লিকেশনে যাইলে এখান থেকে কিন্তু আমরা দেখতে পারবো যে ওই অর্ডারটা সাকসেস হয়ে গেছে। আর এখন আমি একটা জিনিস কিন্তু আপনাদের দেখাইতে ভুলে গেছিলাম, ভিডিও করার সাথে সাথে মনে ছিল না, তো এই জন্য আমি ওই অপশানটা একটু আবার দেখাই। আমি কিন্তু আপনাদের বলছি এখানে কিন্তু অফার অ্যাড করার আরেকটা সিস্টেম আছে, ডিস্ট্রিক্ট সিস্টেম। এখানে আপনাদের জেলাভিত্তিক অফার অ্যাড করতে পারেন। তো আমাদের অ্যাকাউন্ট, আমি যে এই ইন্ডিয়ান টেলিকমে যে এখানে যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, এই যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি বরিশাল জেলায়, আমাদের যে জেলা বরিশাল, তো বরিশাল। এখন যদি আমি একটা অফার অ্যাড করি ঢাকার জন্য, তাহলে কিন্তু আমি অফারটা দেখতে পারবো না। তো আমি একটু অ্যাড করে আপনাদের দেখাই। এখান থেকে আমি একটু আবিজবি দিয়ে আপনাদের অফারটা অ্যাড করে দেখাই, কারণ আপনাদের জাস্ট একটু বোঝানোর জন্য আমি অ্যাড করব। তো এখন আমার জেলাটা হচ্ছে বরিশাল, আমি যদি এখন ঢাকার জন্য গ্রামীণে আবার একটা অফার অ্যাড করি, তাহলে কিন্তু আমি দেখতে পারবো না। যদি অ্যাডের উপরে ক্লিক করি, তারপর দেখেন অফারটা কিন্তু অ্যাড হয়ে গেছে, আমার কাছে নোটিফিকেশন আসবে কিন্তু আমি অফারটা দেখতে পারবো না। এখানে কিন্তু দেখেন এই যে প্রাইস 55 টাকা, 55 টাকার একটা অফার অ্যাড করা হয়েছে ঢাকার জন্য। আমি যদি এখন আমাদের অ্যাপ্লিকেশনে আসি, অ্যাপ্লিকেশনে আসার পর ড্রাইভে যদি ক্লিক করি, এখানে কিন্তু আমি অফার দেখতেছি একটা, আর আমার অ্যাডমিন প্ল্যানে কিন্তু অফার 2টা আছে। তাহলে আমি একটা অফার কেন দেখতে পারতেছি না? কারণ হয়েছে আমি এটা অনলি ঢাকার জন্য অ্যাড করছি। এটা যদি আমি বরিশালের জন্য অ্যাড করতাম তাহলে আমি দেখতে পেতাম। তো আমি এখন বরিশালের জন্য একটা অ্যাড করে দেখাই। আমি এগুলো একটু আপনাদের বোঝানোর জন্য আবিজবি দিয়ে দিছি, আপনারা কিছু মনে করবেন না। এখানে আমি বরিশালের উপরে ক্লিক করলাম, তারপর আমি আবার গ্রামীণের জন্য অফারটা অ্যাড করি, গ্রামীণের উপরে ক্লিক করি, অ্যাডের উপরে ক্লিক করি, অ্যাডের উপরে ক্লিক করার পর আবার দেখেন নোটিফিকেশন কিন্তু চলে গেছে। আমি যে একটা অফারটা অ্যাড করছি, নোটিফিকেশন চলে গেছে। ক্যান্সেলের উপরে ক্লিক করলে এখানে দেখেন এই যে 52 টাকার অফারটা আমি বরিশালের জন্য অ্যাড করছি। এখন যদি আমি আমাদের অ্যাপ্লিকেশন আসি, এখানে কিন্তু অফারটা এখানে শো করতেছে, 52 টাকার প্রাইসে অফারটা কিন্তু এখানে শো করতেছে। এইভাবে কিন্তু আপনারা জেলাভিত্তিক অফারগুলো অ্যাড করতে পারেন। আশা করি এই জেলাভিত্তিক কীভাবে অফারটা অ্যাড করতে হয় এটা আপনারা বুঝতে পারছেন। আমাদের অ্যাপ্লিকেশনে আরও কিছু ফিউচার আছে, এটা একটু আপনাদের দেখাই। ফিউচারটা হচ্ছে অনেকে আছে অনেকগুলো অফার অ্যাড করে ফেলেন,
তো অফারগুলো মাঝে মাঝে ডিলিট করা লাগে। তো ডিলিট করার জন্য এটার উপরে ক্লিক করে ধরে বসবেন, তারপর এখানে লেখা আছে ডিলিটের উপরে ক্লিক করে সাথে সাথে অফারটা ডিলিট হয়ে গেছে। অনেকে আছে যে বারবার অফার অ্যাড করতে ভাল লাগে না, প্রাইস বাড়ে কমে, একই অফার প্রাইস এই বাড়ে যায় এই কমে যায়। তো এইগুলো এডিট করার জন্য এটার উপরে ক্লিক করবেন, এখানে এডিটের উপরে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার প্রাইস কম বেশি করে আপডেটের উপরে ক্লিক করে এটা আপডেট করে নিতে পারেন। আশা করি এই সম্পর্কে আপনার সকল কিছু বুঝতে পারছেন। তো যাদের এই ধরনের এপিএস সার্ভার লাগবে তারা অবশ্যই আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের এপিএস সার্ভার কিন্তু একদম কম প্রাইসে বানিয়ে দিতে পারেন। আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম। ওখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করে একদম কম প্রাইসে কিন্তু অ্যাপ্লিকেশন বানিয়ে নিতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।